তারিখ থেকে দর্শকরা দেখবেন কিনা সেই আগ্রহটা কতটা থাকবে কিনা সেটাই জানতে চাইছি। তবে দেবালয় এবং হইচই স্টুডিওজের গোটা টিমকে ধন্যবাদ যে স্বপন কুমার ও দীপক চ্যাটার্জি তারা সাপোজিটলি একটা সময় হারিয়ে গেছিলো, কিন্তু তারপরে আবার আস্তে আস্তে বই বেরোনো শুরু হয়, এবার বড় পর্দায় তাদেরকে নিয়ে এসেছেন। থ্যাংক ইউ দেবালয় অ্যান্ড হইচই স্টুডিও। বলছি আমি তো কিছু এক্সপেক্ট করে বানাইনি, আমি 10 বছর ধরে ছবিটা বানাতে চেয়েছি, আমি বানিয়েছি এবং আমাকে আমার প্রডিউসাররা সাপোর্ট করেছে। আমি যেটা বানাতে চেয়েছি বানিয়েছি। লোকে যদি নেয় ভালো, লোকে যদি না নেয় তাহলে আমাকে আবার অন্যরকম গল্প বানিয়ে কাজ করতে হবে। কাজ তো আমি করেই যাবো, তবে এটা যদি ওয়ার্ক করে আমি হয়তো এগোতে পারবো একটু, যদি ওয়ার্ক না করে আমাকে আর কিছু নেই। আসলে যেটা হচ্ছে যে খুব বেসিক কয়েকটা প্রশ্ন আছে যেগুলো আমরা হয়তো আমাদের যে গোয়েন্দারা তারা কোথাও বোধহয় খুব সেফ খেলে। হ্যাঁ, তারা খুব একটা মার্ডার, একটা চুরি, একটা মার্ডার, একটা জড়োয়াস্ত্র, একটা নেকলেস এর মধ্যে আবদ্ধ থাকে। তো আমার মনে হয় যে একটু বৃহত্তর ক্রাইমগুলো বা প্রশ্নগুলো করার জায়গা আছে। সেটা তো ফ্যান্টাসি হতে পারে, কিন্তু ফ্যান্টাসির মধ্যে আসলে রূপকথার মধ্যে যেহেতু আমরা যেমন হীরক রাজার দেশ যদি রূপকথা হয় সেটা অনেক কিছু কবিরা বলে, তো আমার হীরক রাজার দেশটাই আসলে আমার এফেক্ট। আশা করি যে অডিয়েন্স দেখবে। দ্য এফোর্ট দ্যাট গোজ ইনটু মেকিং আ ফিল্ম ইজ ইকুয়াল। তো আমরা একটা কষ্ট করে একটা ছবি বানিয়েছি, ইটস বিন লেবার অফ লাভ, একটা অন্যরকম কাজ আমরা অ্যাটেম্প্ট করেছি সাহস করে। যদি অডিয়েন্সটাকে দেখে, আমাদের এনকারেজ করে, আমরা আরও এনকারেজ সব রকমের কাজ করার জন্য। সো নতুন গোয়েন্দা চরিত্র দেখার জন্য সবাই মুখিয়ে আছে, এটা আমি জানি, কারণ আমাদের অবশ্যই সাহিত্যে এত গোয়েন্দা চরিত্র আছে এবং তাদেরকে আমরা চলচ্চিত্র জগতেও দেখতে পেরেছি বিভিন্ন রূপে বিভিন্ন সময়। তো আজকে নতুন রকমের গোয়েন্দা গল্প এবং অনেক ধরনের মিস্ট্রি হয়, তো সবসময় যে খুন খারাপই হতে হবে তার কোনো মানে নেই। তো গোয়েন্দা এমন একজন যে সত্যান্বেষী, অবশ্যই শুধুমাত্র ব্যোমকেশ নয়। তো সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই সত্যান্বেষী গল্পের মধ্যে অবশ্যই বিভিন্ন রকমের স্টোরি লাইন হতে পারে এবং বিভিন্ন রকমের চরিত্র হতে পারে যারা সেই সেই সত্যিটাকে খুঁজছে। এবং আমার মনে হয় যে আমি যখন টিজার এবং ট্রেলার দেখি বাদামি হায়নার কবলে, আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে আমরা একটা অন্য রকমের গোয়েন্দা চরিত্রকে পাবো এবং তাকে হয়তো গোয়েন্দা হিসেবে গোয়েন্দা গল্প বলে আমি যে খুবই এক্সাইটেড শুধুমাত্র তা নয়, আমার ছবির গল্প বলার ধরনের জন্য আমার আরও বেশি কৌতূহল। কারণ রঙের ব্যবহার, ফ্রেমিংয়ের ব্যবহার এবং যেরকমভাবে মিউজিককেও ব্যবহার করা হয়েছে ছবিতে, আমার মনে হচ্ছে আমরা নতুন কিছু দেখতে চলেছি, নতুনভাবে একটা নতুন প্যাকেজের মধ্যে আমরা একটা গোয়েন্দা গল্প পেতে চলেছি। প্রচণ্ড ভালো লেগেছে এবং দেবালয়দার কাছ থেকে এটি এক্সপেক্টেড ছিল যে তার এক্সিকিউশন এতটাই ভালো হবে সেটাই জানার ছিল আর কি, এবং সেটাই হয়েছে। আবিদা ইজ আউটস্ট্যান্ডিং এবং সো ইজ দ্য রেস্ট অফ দ্য কাস্ট অ্যান্ড ক্রু। খুব ভালো এডিটিং এবং বেশ ভালো, মানুষের ভালো লাগে। স্বপন কুমার তো আমরা ছোটবেলায় পড়িনি, আমাদের মা বাবারা পড়েছেন, তাদের কাছ থেকেই শোনা, কিন্তু সেইটাকে দেবালয়দা যেভাবে ফিরিয়ে এনেছে আর যেভাবে ফিরিয়ে এনেছে সেটা আমাদের জেনারেশনের জন্য তো বটেই একটা নতুন করে দেখার ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে, কারণ যেভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে। এবং বাংলা ছবির জায়গা থেকেও এরকম জনারের বাংলা ছবি খুব একটা আগে আমি দেখেছি বলে তো মনে পড়ছে না। সব মিলিয়ে খুবই নতুন একটা প্রচেষ্টা, সব মিলিয়ে দেখার জন্য খুবই এক্সাইটেড। প্রথম কথা, হইচই স্টুডিওসের প্রথম বড় পর্দার ছবি, তো সেটা ডেফিনেটলি একটা আলাদা এক্সাইটমেন্ট দিচ্ছে। প্লাস স্বপন কুমারের বাদামি হায়নার কবলে আমরা দীপক চ্যাটার্জিকে দেখব এবং নস্টালজিক করে দিচ্ছে অলরেডি বাঙালিকে। তার কারণ হচ্ছে আমার বাবার মুখ থেকে অনেক শুনেছি স্বপন কুমারের চটি বই, এবং উনি যখন প্রথমবার শুনলেন যে এটা নিয়ে একটা ছবি হচ্ছে, তার একটা গল্প নিয়ে, তো বাবা খুব এক্সাইটেড হয়ে গেছেন। এবং আমার মনে হয় বাঙালি দর্শকও প্রচণ্ডভাবে নস্টালজিক হয়ে পড়বেন এবং এই সিনেমাটা আমি চাইবো আপনারা প্রত্যেকে হলে এসে দেখুন। আর দেবালয় দা ডিরেকশন, প্রথমবার পাল্প ফিকশন ট্রাই করা হয়েছে, ইটস আ গ্রেট থিং। আর পরান দা, অবির দা, কি অ্যাপ্ট লাগছে চরিত্রে। আমি খুবই এক্সাইটেড। এই কাজটা আমি মানে অনেক দিন ধরেই শুনছি যে দেবালয় দা এরকম একটা কাজ করছে, এবং তবে আলটিমেটলি যখন ট্রেলার বেরোয়, টিজার বেরোয়, মানে এটা এতটাই প্রমিসিং লাগছিলো যে আমি ওয়েট করতে পারছিলাম না কবে এটা দেখতে পাবো। তো আলটিমেটলি আজকে এটা প্রিমিয়ার হচ্ছে এবং আমি আসতে পেরেছি আজকে।
তো সেটার জন্য খুবই এক্সাইটেড। অল মাই বেস্ট উইশেস টু দ্য হোল টিম, এবং আশা করি খুব ভালো হবে, এটা অন্য ধরনের গোয়েন্দা হবে। আমাদের জেনারেশনটা প্রচণ্ড খুব একটা ওই বই ঘাসা নয়, আমি তো মানে খুব একটা টিপিক্যালি বই পড়ার মতো মানুষ নই, এই জন্য আমি সিনেমাটা দেখতে বেশি প্রেফার করি আর ইয়ে করি। তো ভালো তো খুবই লাগে, যে কোনো কন্টেন্ট, যে কন্টেন্টটা হয়তো এরকমভাবে তৈরি করা, এগুলো খুব পিওর হয়, এগুলোর মধ্যে কোনো ভেজাল নেই। এই পিওরিটিটা দিয়ে তৈরি করা আর মানুষকে সেটা দেখানো, এটা একটা অন্যরকম একটা কিন্তু নস্টালজিয়া, যেটা যারা আরও বেশি আমাদের থেকে যারা সিনিয়র রয়েছে তারা আরও বেটার বলতে পারবে, আরও ভালো করে বোঝাতে পারবে।